শেষ আমি গারাঙ্গিয়া এসেছিলাম, আমি এবং আমার আরেক ভাই যিনি এখন লোহার খাঁচায় বন্দী, হযরত আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ, 80 দশকের মাঝামাঝি। বাস সময় কম ভাই, সময় কম। সুতরাং আমার স্পষ্ট মনে আছে, শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে আমরা ভাইয়ের মতো একত্রে দ্বীনের দাওয়া কাজ, দাইয়েল আল্লাহর ভূমিকা পালন করেছি। আমার বয়স বর্তমানে 83 বছর, কামিলের বছর। আমি এই বয়ানের এই ময়দানে হিসাব করে দেখেন 56-57 বছর বয়ানের বয়স। এই জন্যে বয়সটা এখন লেখায় লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইয়া, কাছের মানুষের নামও অনেক সময় ভুলে যাই। এটা বাস্তব, এটাকে অস্বীকার করা যাবে না। কোরআন এটাকে বলেছে আরজালিল উমর, আরজালিল উমর। মানুষের জীবনের সবচেয়ে দুর্বলতম, জটিল জীবনের সায়ান্ন। আমাকে যে বিষয়ের উপরে কথা বলতে বলা হয়েছে, আমার এমনিতেই একটা অভ্যাস, আমি যেখানেই যাই, বাংলাদেশে হোক বহির্বিশ্বে হোক, আমি বিভিন্ন ব্যাপার নিয়ে এক মজলিসে কথা বলি না। যে কোনো মজলিসে আমি একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি। এজন্যে করি, 13 ক্ষেতের বেগুন একত্র করলে সবজি মজা হয় না। একটা ওয়ান আইটেম মন ভরে, প্রাণ ভরে, তৃপ্তির সাথে আপনি যদি বানাতে পারেন, রাঁধতে পারেন, খেতে পারেন, এটার মধ্যে একটা পরিতৃপ্তি আছে। আর ইসলাম এমন এক জিনিস, 1000 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আজ থেকে 1444 বছর আগে, 1444 বছর আগে যেই কোরআন, যেই দিন, যেই ইসলাম আমরা পেয়েছি, প্রায় 1500 বছর। কালের আবর্তন বিবর্তনে দিন যত যাচ্ছে, ইসলাম আপ ডাউন করতেছে, এটা ঠিক, আপ ডাউন করতেছে, এটা ঠিক। কিন্তু আজকে দুনিয়া এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে, আজকে দুনিয়াবাসীর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আর পিছনে যাওয়ার জায়গা নেই, সামনে আসা ছাড়া আর কোনো উপায়ও নেই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্ব ইতিহাসের সবচাইতে নির্ভরযোগ্য দলিল, ডকুমেন্ট, সেখানে সোনার অক্ষরে তারা লিখে রেখেছে এবং স্বীকার করেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। তারা কিন্তু কোরআন মানে না, কিন্তু বলে যে কোরআন দুনিয়ার সবচেয়ে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ একমাত্র শাশ্বত গ্রন্থ দুনিয়ার বুকে একটা, সেটার নাম আল কোরআন। কোরআন যিনি এনেছেন, যার মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি, সরকারে দো আলম আকায়ে দো জাহাঁ সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আকায়ে নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার মদিনার তাজদার ইহা এবং পরকালের কর্ণধার, তাকে নিয়ে আজকে দুনিয়া যেইভাবে চিন্তা ভাবনা করছে, গবেষণা করছে, রিসার্চ করছে,